হ্যাপি হোলি বন্ধুরা, রুবিস দিনলিপি থেকে আমি রুবি। আজকে একটা দোল উৎসবের ছবি তোমাদের সামনে তুলে ধরব। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 28শে ফাল্গুন বৃহস্পতিবার এই দোল উৎসবের তিথি শুরু হয়েছে, অর্থাৎ পূর্ণিমা, যেটাকে আমরা বলি দোল পূর্ণিমা। সেই পূর্ণিমাকে ঘিরে নানান রকম উৎসব আমাদের দেশে উদযাপিত হয় এবং এটি ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা হয়। বাংলা ক্যালেন্ডারের অনুযায়ী বছরের শেষ উৎসব বলেও একে চিহ্নিত করা যায়। দোল পূর্ণিমা হিন্দু ধর্মের জন্য খুব শুভ বলে মনে করা হয়। সাধারণত ফাল্গুন মাসেই হয় এই দোল উৎসব। তা আজকে শুক্রবার আমরা দোল উৎসবে মেতে উঠেছি। প্রথমে পুজো করে উঠে রান্না করে তারপর বেরিয়েছি আমাদেরই ফ্ল্যাটের কয়েকটা পরিবারের সাথে দোল খেলা নিয়ে। এই দোল খেলা একটা খুবই আনন্দের মুহূর্ত আমি ক্যামেরা বন্দি করলাম তোমাদের জন্য। দেখো তোমাদের কেমন লাগছে। হ্যাপি হোলি। এই হলো আমাদের ফ্ল্যাটের দোল খেলা। এবার ছাদে গিয়ে আমরা দোল খেলছি। তা এখন যাচ্ছি আমরা বন্ধুরা মিলে একটু দোল খেলবো, সেই জন্য এই আমরা এখন রওনা দিচ্ছি। বিকেল বেলা বেরিয়ে পড়লাম। এই যে আমার এই যে আমরা আজকে হোলির দিন বিকেল বেলা বেরিয়েছি। এখন চারদিক শান্ত হয়ে গেছে, রাস্তায় কোনো রকম আর খেলা টেলা সেরকম চলছে না, কিন্তু আমরা একটু দেখা করলাম, একটু মজা করব। চল, আমরা যোধপুর পার্কে আজকে এসছি। বলতে পারো এই পার্কে আমার প্রথম আসা। আমি এর আগে পার্কের ভেতর কখনো ঢুকিনি, রাস্তার থেকে দেখেছি। তা খারাপ না খুব একটা, যদিও আমাদের আজকে প্রোগ্রাম ছিল অন্যরকম, কিন্তু সবই আজকে হোলি উপলক্ষে বন্ধ, তাই এটাই বেছে নিতে হলো। ওই জায়গাটায় বসবি গাছের। দেখছি মাছ ধরছে, অনেক রকম পাখির ডাক। তা আমরা এবার নিজেরাই নিজেদের রং মাখিয়ে রাঙিয়ে তুলব। এই উৎসবকে বসন্ত উৎসবও বলা হয়ে থাকে, যা বসন্ত, প্রেম এবং রঙের উৎসব নামেও পরিচিত। এই উৎসবের মাধ্যমে রাধা কৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম উদযাপন করা হয়। होली है, होली है, কেমন লাগছে আজকে দোল খেলে? আমাদের কিছুই আর বাদ থাকে না, সবকিছুতেই আমরা বেরিয়ে পড়ি। তবে আজকে আমাদের আরো দুজন বন্ধু এখানে আসছে, আমরা 3 বান্ধবী, আর একজনেরও আসার কথা আছে 5:30টার পর। খুব সুন্দর প্রকৃতি আমরা এবারে দোল খেলার পর বসে বসে উপলব্ধি করছি, আর নিজেদের সাথে গল্পে মত্ত। নানান রকম ভাবে ফটো তুলছি আমরা, যত রকম ভাবে মজা করা যায় করছি। পুজোর মিষ্টি আমরা সাথে নিয়ে এসেছি, এখানে বসেই আমরা একটু মিষ্টি মুখ করে নিলাম। কিছু বল আমাদের ভিডিওতে। ঠিক আছে, নেপালি নেই তোর।
কিসের দুঃখ তোর? আমি ডবল হাসি নিয়ে নিই। সকালে যাচ্ছি কিনতে পেলি ছোট, ছোট ছোট হয় না? পানকুড়ি ডাঙায় সোনা। মেইনলি সংসার নিয়ে আমরা সকলেই খুব ব্যস্ত থাকি, সকাল থেকে রাত অবধি আমাদের যা যা করণীয় একটা সংসারে করি, কিন্তু মাঝে মাঝে বন্ধুদের এই সঙ্গ আমাদের যেন সেই ছোটবেলায় ফিরিয়ে দেয়। তা আমরা সেই সময় যখন বন্ধুদের সাথে একসাথে দেখা করি তখন আমরা সবকিছু ভুলে যাই, বয়সটাও আমাদের কাছে কোনো যেন ব্যাপার না, যেরকম ভাবে ইচ্ছা আমরা আনন্দ করে নিই। এরকম ইয়েটা হয় মানে বসন্তকালেই দেখবি কিছু বিষয় ঠিক বললাম না, বুঝলি? ঠিকই বলেছে। কোনটা রেকর্ড করা যাবে? হ্যাঁ হয়েছে। কোকিলের ডাক বুঝিয়ে দিচ্ছে যে হ্যাঁ এটা বসন্তকাল। এবারে একটু গার্ডেনটা ঘুরে দেখে নিচ্ছি, নানান রকম ফুল। এখানে কিন্তু ফুলের খুব একটা যে যত্ন করা হয় দেখে মনে হলো না, কিন্তু তবুও কত সুন্দর ফুল ফুটে আছে, চারদিক যেন নানান রকম কালার। যাই হোক, চলো এবার আমাদের বেরোনোর টাইম হয়েছে, এবার গিয়ে একটু চা কফি কিছু একটা খাই। আমরা বৈঠকে একটা ক্যাফেতে এসে তিনজন চা খেলাম, চায়ের সাথে আরো কিছু স্ন্যাক্স নিয়েছি, এবং এখানেও চললো আমাদের নানান রকম গল্প। তা মেনু কার্ড দেখতেই পাচ্ছ আমরা ঠিক করে নিচ্ছি যে কি স্ন্যাক্স চায়ের সাথে নেওয়া যায়। আমার সাথে যে রিল বানাবে তার তা আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলো না, তাতে যখনই কোনো নতুন দিনের সূচনা আবার শুরু করব তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো। পরের এপিসোডে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন দিনের সূচনা নিয়ে। আমি রুবি, আমার তরফ থেকে তোমাদের সবাইকে জানাই দোলের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।